নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, মাঘ মাসের শুক্লপক্ষে জয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভক্তবৃন্দ, আজকের ভিডিওতে আমরা জয়া একাদশী, মাঘ মাসের শুক্লপক্ষে জয়া একাদশী কোন দিন পালন করা হবে তা নিয়ে আলোচনা করব। ভক্তরা, অনেকেই গভীরভাবে বিভ্রান্ত। 28শে জানুয়ারি না 29শে জানুয়ারি পড়েছে এই জয়া একাদশী, তাই আজ আমরা এই বিভ্রান্তি দূর করব। আমরা একাদশী উপবাস কিভাবে পালন করতে হয় তাও শিখব। এই তিথির তাৎপর্য কি, ভগবান শ্রীকৃষ্ণ এই সম্পর্কে কি বলেন, এই উপবাস কিভাবে সম্পন্ন করা উচিত, কিভাবে উপবাস ভাঙা উচিত, এই উপবাসের সুনির্দিষ্ট বিষয়গুলি কি কি, কিভাবে পূজা করা উচিত, কখন এটি সম্পন্ন করা উচিত এবং উপবাসের আগের দিন দশমী তিথির নিয়ম কখন থেকে শুরু হয়, এই দিনে কি খাওয়া উচিত, কি এড়িয়ে যাওয়া উচিত, এই দিনে কি কি কাজ করা উচিত, এমনকি ভুল করেও এমন কিছু কাজ করা যাবে না যাতে পাপ হওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশী সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের দেওয়া হবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। প্রিয় ভক্তরা, মাঘ মাসের প্রতিটি সপ্তাহের গুরুত্ব অপরিসীম। মাঘ মাসে বসন্ত পঞ্চমী পড়ে। মাঘ মাসে শুক্লা তৃতীয়ার তাৎপর্য অপরিসীম। মাঘ মাসে শুক্লা নবমীও অত্যন্ত পূজনীয়, যা মাঘ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে। ভগবান নারায়ণ বলেছেন যে যারা মাঘ মাসে স্নান করে অথবা মাঘ মাসে একাদশী উপবাস করে তিনি তাদের সমস্ত পাপ ধ্বংস করেন। মাঘ মাসের নিজস্ব অসাধারণ তাৎপর্য রয়েছে। জয়া একাদশী হল শ্রীকৃষ্ণকে স্মরণ করার একটি পবিত্র দিন। জয়া শব্দের অর্থ অশুভ ও নেতিবাচকতার উপর জয় এবং একাদশী অর্থ একাদশ দিন। জয়া একাদশী ভৈমী একাদশী নামেও পরিচিত, কারণ এটি মাঘ মাসের শুক্লপক্ষে আসে। ভক্তরা শ্রীকৃষ্ণের ঐশ্বরিক করুণা লাভের জন্য আন্তরিকভাবে এই উপবাস পালন করেন। তিনি আন্তরিক আত্মাদের দুঃখ কষ্ট থেকে রক্ষা করেন এবং তাদের মুক্তির দিকে পরিচালিত করেন। এই একাদশী আমাদের আত্মনিয়ন্ত্রণ, বিশ্বাস এবং ভক্তি শেখায়। উপবাস, উপাসনা এবং দানের মাধ্যমে ভক্তরা হৃদয়কে পরিষ্কার করেন এবং আধ্যাত্মিক উন্নতির দিকে অগ্রসর হন। 2026 সালে জয়া একাদশী কবে পড়েছে? হিন্দু চন্দ্রপঞ্জিকা অনুসারে জয়া একাদশী তিথি মাঘ মাসের শুক্লপক্ষের 11তম তিথিতে আসে। 2026 সালে জয়া একাদশী পালিত হবে 29শে জানুয়ারি বৃহস্পতিবার। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই একাদশী মাঘ মাসের শুক্লপক্ষের 11তম দিনে আসে। একাদশী তিথি শুরু হবে 28শে জানুয়ারি বুধবার বিকেল 4:35 এবং একাদশী তিথি শেষ হবে 29শে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 1:55। পারণের বা উপবাস ভাঙার সময় হল 30শে জানুয়ারি শুক্রবার সকাল 7:10 থেকে সকাল 9:20 মধ্যে। জয়া একাদশী ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। বিশ্বাস করা হয় যে এই ব্রত পালন করলে সমস্ত ঝামেলা দূর হয়, সুখ ও সমৃদ্ধি আসে এবং ভক্তরা পুনর্জন্মের ভয় থেকে মুক্তি পান। নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। ভক্তরা, আপনি ইতিমধ্যেই মাঘ মাস সম্পর্কে জানেন। মাঘ মাসে স্নান করলে বড় বড় পাপও বিনষ্ট হয়, আর যখন মাঘ মাসের শুক্লপক্ষ শুরু হয় তখন প্রতিটি তিথি পুণ্যে পরিপূর্ণ হয়। পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে যে মাঘ মাসে শুক্লা তৃতীয়ায় যে ব্যক্তি সকালে স্নান করে ভগবান শিবের পুজো করে, তাকে তিল ও জল উৎসর্গ করে, তার সমস্ত পাপ বিনষ্ট হয়। শাস্ত্রে বলা হয়েছে এই জয়া একাদশী ব্যক্তির জন্য বিজয় নিয়ে আসে। যে ব্যক্তি এই দিনে ভগবান নারায়ণের যথাযথভাবে পুজো করে এবং তাকে শঙ্খ দিয়ে স্নান করায়, তার সমস্ত পাপ বিনষ্ট হয়। এই একাদশীর পুণ্য 1000 গুণ বেশি বলে মনে করা হয়। মাঘ মাসের শুক্লাপক্ষের জয়া একাদশী সেই সমস্ত মানুষের জন্য খুবই উপকারী যারা তাদের জীবনে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে। যদি তারা তাদের সমস্যা কাটিয়ে উঠতে চান, তাদের জন্য এই জয়া একাদশী অত্যন্ত কল্যাণকর। এই একাদশী যেমন সকল মানুষের পাপ বিনষ্ট করে, ঠিক তেমনি দুটি গণ ধর্মের পাপ বিনষ্ট করে এবং দেবরাজ ইন্দ্রের অভিশাপ থেকে রক্ষা করে। একইভাবে যে এই একাদশী উপবাস পালন করে সেও সমস্ত পাপ থেকে মুক্ত হয়।
ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে যুধিষ্ঠির, মাঘ মাসের শুক্লপক্ষের মোক্ষম পর্বে জয়া একাদশীতে উপবাস করলে একজন ব্যক্তি ব্রাহ্মণ হত্যার মতো গুরুতর পাপ থেকে মুক্তি পান এবং মোক্ষ লাভ করেন। এর অনুশীলনের মাধ্যমে ভূত এবং রাক্ষসের জন্মের হাত থেকে মুক্তি পান। এই উপবাস নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পালন করা উচিত। যদি কেউ এর নিয়ম মেনে উপবাস পালন করে এবং সম্পন্ন করে, তাহলে এই উপবাসকারী ব্যক্তির সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। এই একাদশীতে পিতৃতর্পণ করা আবশ্যক। প্রতিটি একাদশীতে পিতৃতর্পণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু মাঘ মাসে বিশেষ করে একাদশীতে তিল মিশ্রিত জল নিবেদন করলে আপনার পূর্বপুরুষদের আরও বেশি তৃপ্তি পাওয়া যায়। আমি আরও ব্যাখ্যা করব কিভাবে আপনার এই নৈবেদ্য প্রদান করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই একাদশীর পুণ্য প্রভাব মূল্যবান এবং গন্ধর্বকন্যা পুষ্পবতীকে মুক্তি দিয়েছিল। যখন দেবরাজ ইন্দ্র তাদের অভিশাপ দিয়েছিল এবং তাদের রাক্ষসের জগতে নির্বাসিত করেছিল, তখন তারা বহু বছর ধরে এই কষ্ট সহ্য করেছিল এবং হঠাৎ তারা জয়া একাদশীর উপবাস এবং সারা রাত জাগরণ পালন করেন। এই পুণ্যের ফলে পরের দিন দ্বাদশীতে সূর্যোদয়ের সাথে সাথে দেবরাজ ইন্দ্রের দ্বারা আরোপিত অভিশাপ বাতিল হয়ে যায় এবং তারা তাদের গন্ধর্ব রূপ পুনরুদ্ধার করেন। এইভাবে এই একাদশী একজন ব্যক্তির গুরুতর পাপও ধ্বংস করে। যদি অজান্তে পালিত উপবাস এত উপকার করে, তাহলে দৃঢ়তার সাথে পালন এবং উপবাস করা ব্যক্তির পুণ্য বর্ণনা করা অসম্ভব। তাই প্রশ্ন ওঠে, যদি এই উপবাস এতই ফলপ্রসূ হয়, তাহলে এটি কিভাবে পালন করা উচিত? আচার অনুষ্ঠান এবং নিয়মগুলি কি এবং এটি কিভাবে অনুসরণ করা উচিত? এটি জানার আগে প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা। এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। প্রিয় দর্শক, শাস্ত্র বলে যে উপবাসের নিয়মগুলি সঠিকভাবে পালন করা উচিত, যা দশমী তিথি নামে পরিচিত। এই নিয়ম অনুযায়ী দশমীর আগের দিন মদ্যপান থেকে বিরত থাকা উচিত। অনেকেই আছেন যারা একাদশী তিথি পালন করেন কিন্তু তার সাথে মদ্যপান বা মাংস গ্রহণ করেন। তাই এই ধরনের লোকেদের একদিন আগে থেকে এই ধরনের খাবার থেকে বিরত থাকা উচিত। এটি আজ খাওয়া এবং কাল ছেড়ে দেওয়ার মতো নয়। উপবাসের আগের দিন পেঁয়াজ, রসুন ইত্যাদি খাওয়া নিষিদ্ধ। বলা হয় যে একাদশী উপবাসকারীর ব্রহ্মচার্য পালন করা উচিত। একাদশীতে চুল ধোয়া নিষিদ্ধ। একাদশীতে চুল ধোয়া হয় না। শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে একাদশীতে চুল ধোয়া উচিত নয়। কেন ধোয়া উচিত নয় এটিও বর্ণনা করা হয়েছে। একাদশী এবং দ্বাদশী উভয়ই মহিলাদের চুল ধোয়ার জন্য নিষিদ্ধ। অতএব দশমীতে আপনার চুল ধোয়া উচিত এবং ব্রহ্মচার্য পালন করা উচিত। ব্রহ্মচার্য বাধ্যতামূলক নিয়ম। একাদশী উপবাস পালন করা আবশ্যক। দশমীতে ব্রহ্মচার্য পালন করা উচিত এবং পারণ পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়া উচিত। শরীর ও মনের পবিত্রতা অপরিহার্য। দশমী থেকে মধু ব্যবহার নিষিদ্ধ। তাই যখন আপনি একাদশীর জন্য পঞ্চামৃত তৈরি করেন, তখন মধু এড়িয়ে চলুন। দ্বাদশীতে এটি আপনার ব্যবহার করা উচিত নয়। একাদশীতে ভাত এবং অন্যান্য খাবার খাওয়া হয় না। আগের দিনও মুসুর ডাল ব্যবহার করা নিষিদ্ধ। দশমীতে লাল মুসুর ডাল এড়ানো উচিত। সুতরাং আপনাকে এগুলি অবশ্যই পালন করতে হবে। দশমী তিথিকে এককালীন খাবার বলা হয়। যদি আপনি এই নিয়মটি মেনে চলতে পারেন, তাহলে আপনার উচিত আপনার কেবল দিনের বেলায় খাওয়া উচিত। রাতে খাওয়া এড়িয়ে চলুন। তবে আজকাল অনেকেই ওষুধ খাচ্ছেন কারণ তাদের শারীরিক সমস্যা আছে। তাই যারা এই উপবাস পালন করতে পারবেন না, তাদের স্বাস্থ্যগত ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই। তাই যারা পারেন তাদের এই নিয়মগুলি মেনে চলা উচিত। ঘুমাতে যাওয়ার আগে ভালোভাবে দাঁত ব্রাশ করুন যাতে কোনো খাবার মুখে না থাকে। একাদশী উপবাসের দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত। মাঘ মাসে এবং মাঘ শুক্লা একাদশীতে গঙ্গা স্নান করলে অনেক পূর্ণ ফল পাওয়া যায়। ত্রিবেণী নদীতে স্নান করলে অনেক উপকার পাওয়া যায়। যারা বাইরে যেতে পারেন না, তাদের বাড়িতে গঙ্গা জল দিয়ে স্নান করা উচিত। আপনি যে জলে স্নান করবেন তার মধ্যে কিছুটা গঙ্গা জল মিশিয়ে তারপর স্নান করুন। সম্ভব হলে তাতে কালো তিল যোগ করুন। এই স্নান খুবই উপকারী হবে। এই দিনে এইভাবে স্নান করা উচিত। সূর্যোদয়ের আগে বা সূর্যোদয়ের সময় স্নান করা শুভ হবে। এর দুটি সুবিধা রয়েছে। প্রথমত, এটি মাঘ মাসের একাদশী, সুতরাং এটি মাঘ মাসের স্নানের সুবিধা প্রদান করবে। যদি আপনি শুনে থাকেন যে ভগবান ব্রহ্মা বলেছেন যদি কেউ মাঘ মাসে 3 দিন স্নান করে তবে সে পাপ থেকে মুক্তি পায়, সুতরাং আপনিও মাঘ মাসে 3 ও 5 দিনের স্নানের সুবিধাও পেতে পারেন। আপনিও পুণ্য অর্জন করতে পারেন। এই ধরনের সুযোগ হাতছাড়া করা উচিত নয়। অতএব এই দিন সূর্যোদয়ের আগে বা সূর্যোদয়ের পরে স্নান করার চেষ্টা করুন। স্নানের পরে পরিষ্কার পোশাক পরিধান করুন। এরপর নারায়ণের পুজো করতে পারেন। তারপর আপনি এই একাদশীর তাৎপর্য
তাৎপর্য এবং একাদশীর গল্প শুনবেন। একাদশীতে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করা উচিত। পরিষ্কার পোশাক পরে একাদশী পুজোর জন্য উপযুক্ত স্থানে যান, যেখানে আপনি দেবতার জন্য একটি মঞ্চ স্থাপন করবেন, অথবা আপনি যেখানে দেবতার পুজো করবেন। যদি দেবতা ইতিমধ্যেই আপনার মন্দিরে বসে থাকেন, তাহলে আপনি সেখানে পুজো করতে পারেন। আমি আপনাকে সাধারণ উপকরণগুলি বলবো যে কি প্রয়োজন হবে। পুজোর জন্য আপনার কাছে একটি ভগবান নারায়ণ বা ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি থাকা উচিত। অতিরিক্তভাবে এগুলি স্থাপন করার জন্য একটি মঞ্চ থাকা উচিত। এর উপর একটি হলুদ বা লাল কাপড় বিছিয়ে দেওয়া উচিত। পুজোর সময় নৈবেদ্য দেওয়ার জন্য আপনার 2টি পান ও সুপারির প্রয়োজন হবে। আজকের জন্য একটি এবং পারণের জন্য 2টি সুপারি, কমপক্ষে 5টি লবঙ্গ এবং এলাচ প্রতিটি 7টি করে, ধূপ এবং প্রদীপ 2 দিন ধরে জ্বালাবেন। আপনি যদি চান একাদশীতেই অনন্ত শিখা জ্বালাতে পারেন। এটি আজ থেকেই শুরু হবে। যখন আপনি সকালে একাদশী উপবাস করবেন, এটি প্রজ্বলিত হবে এবং পরের দিনের পারণ প্রাতঃশ্বাস পর্যন্ত প্রজ্বলিত থাকবে। অথবা আজ পুজোর সময় প্রদীপ জ্বালাতে পারেন এবং আগামীকাল আবার আপনি যা মনে করেন এবং বিশ্বাস করেন তা করতে পারেন। ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য হিসেবে এই একাদশীতে তিলযুক্ত যে কোনো মিষ্টি উৎসর্গ করা আদর্শ হবে। অন্যথায় আপনি ছোট ফল আনতে পারেন। ঈশ্বরকে পেয়ারা উৎসর্গ করা উপকারী। যদি পেয়ারা না হয় তাহলে চিনির মিশ্রি উৎসর্গ করুন। যেসব এলাকায় চিনির মিশ্রি উৎসর্গ করা হয়, সেখানে আপনি চিনির মিশ্রি উৎসর্গ করতে পারেন। ঈশ্বরকে উৎসর্গ করার জন্য একটি পবিত্র সুতোর প্রয়োজন হবে। 2টি পবিত্র সুতার প্রয়োজন, একটি উপবাসের দিনের জন্য আর একটি পারণের দিনের জন্য। এই উপকরণগুলি পুজোর জন্য প্রয়োজন হবে। আপনার বাড়িতে যা আছে তা ঠিক আছে। আপনার যা নেই তা বাজার থেকে কিনে নিন। আপনার বাড়িতে একটি তামা বা পিতলের পাত্র থাকা উচিত। আপনি প্রতিদিনের পূজার জন্য যা ব্যবহার করেন তাও ব্যবহার করতে পারেন। এই সমস্ত উপকরণ আপনার প্রয়োজন হবে এবং তারপরে আপনি ঈশ্বরের উপাসনা করবেন। ব্রত পালন করার সময় একটি সংকল্প করা অপরিহার্য। দ্রুত ছাড়া উপবাস এবং পূজা করা উপযুক্ত নয়। তারপর পুজো করুন। পুজোর পর গল্প শুনুন। গল্পের সাথে সাথে আপনাকে অবশ্যই বিষ্ণুর সহস্র নাম শুনতে হবে। বিষ্ণুর সহস্র নাম এবং গল্প উভয়ই একসাথে শুনতে হবে এবং তারপর আরতি করতে হবে। এই গল্পটি শোনার পর এবং বিষ্ণুর সহস্র নাম শোনার পর আরতি করুন। এরপর আপনার পূর্বপুরুষদের জল নিবেদন করতে হবে। আপনাকে অবশ্যই পিতৃতর্পণ করতে হবে। আমি আগে অনেকবার পিতৃতর্পণের সহজ পদ্ধতি ব্যাখ্যা করেছি। আমি সংক্ষেপে ব্যাখ্যা করব যে গীতার 7ম অধ্যায় শোনার সময় আপনার পিতৃতর্পণ করা উচিত। পিতৃতর্পণ এমন একটি অভ্যাস যে এটি যত বেশি করা হবে তত বেশি উপকারী। প্রিয় দর্শক, আপনি যদি আপনার জীবনকে সহজ এবং সরল করতে চান, তাহলে আপনার অবশ্যই সময়ে সময়ে আপনার পূর্বপুরুষদের পুজো করা উচিত। আপনার পিতৃতর্পণ, জল তর্পণ ইত্যাদি চালিয়ে যাওয়া উচিত। যদি আপনি এটি চালিয়ে যান, তাহলে অবশ্যই আপনার জীবনে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। একাদশীর দিন জল তর্পণ করার জন্য আপনার একটি তামা বা পিতলের পাত্র নেওয়া উচিত। প্রথমে এটি কিছু গঙ্গার জল নিয়ে পূর্ণ করুন, তারপর বিশুদ্ধ জল নিয়ে পূর্ণ করুন। কিছু কালো তিল যোগ করুন, একটি সাদা ফুল যোগ করুন। এরপর দক্ষিণ দিকে মুখ করে বসুন, পাত্রটি আপনার সামনে রাখুন এবং তারপর গীতার 7ম অধ্যায়টি শুনুন। শোনার পর আপনার পূর্বপুরুষদের পূর্ণ অর্পণ করুন। পাত্রটি উভয় হাতে ধরুন, ভগবান নারায়ণের ধ্যান করুন এবং সংকল্প করুন, প্রভু, গীতার 7ম অধ্যায়টি শোনার পর আমি যা কিছু পূর্ণ অর্জন করি, আমি তা আমাদের পূর্বপুরুষদের অর্পণ করি। তারা তা গ্রহণ করুক এবং সন্তুষ্ট হোক। আপনার সমস্ত পূর্বপুরুষদের এই পূর্ণ অর্পণ করুন। অথবা যদি আপনি মনে করেন যে এমন কোনো পূর্বপুরুষ আছেন যার মুক্তির সম্ভাবনা কম হয়, তাদের কর্মের কারণে অথবা তারা এমন পরিস্থিতিতে মারা গেছেন যা মুক্তিকে বাধাগ্রস্ত করে, তাহলে তাদের কাছে এই পুণ্যটি বিশেষভাবে অর্পণ করো। অথবা আপনি সর্বে পিত্র বা পবিত্র পিত্র বলতে পারেন, কারণ কখনো কখনো এমন হয় যে আপনার পরিচিত পূর্বপুরুষদের পাশাপাশি আরও কিছু পূর্বপুরুষ আছেন যারা আপনার কাছ থেকে মুক্তি এবং সন্তুষ্টি কামনা করেন। তাই যখন আপনি সর্বে পিত্র বলেন, তখন আপনি বলেন, আমি এই জল এবং পুণ্য তাদের সকলকে অর্পণ করি যারা আমার কাছ থেকে এটি কামনা করে। সুতরাং তাদের এই পূর্ণ প্রদানের সংকল্প করুন। তারপর পাত্রের জল ব্যবহার করে নৈবেদ্যটি করুন। একটি বড় পাত্র নিন এবং নৈবেদ্য শুরু করার সময় আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর মধ্যবর্তী স্থানটিকে পিতৃতীর্থ বা পবিত্র তীর্থ বলা হয়। সেখান থেকে জল ঢালুন। আপনার বাম হাতে পাত্রটি ধরুন। আপনার দক্ষিণ দিকে মুখ করা উচিত এবং স্রোত দক্ষিণ দিকে প্রবাহিত হওয়া উচিত। ওম সর্বে পিতৃদেবতা ভয়ে নমস্থা মন্ত্রটি জপ করো। এই মন্ত্রটি দিয়ে আপনার সমস্ত পূর্বপুরুষদের ধ্যান চালিয়ে যান। তাদের নাম বা তাদের সাথে আপনার সম্পর্ক স্মরণ করে এই জল অর্পণ করে বলুন, হে আমার পূর্বপুরুষগণ, এই নৈবেদ্য গ্রহণ করুন। একাদশীর পরে এই জল পিপল গাছে ঢেলে দিন। যদি এটি রবিবার পড়ে
তাহলে আপনি অন্য যে কোনো গাছেও ঢেলে দিতে পারেন। এরপরে নির্ধারিত রীতি অনুসারে দিনটি কাটান এবং শান্ত থাকুন। কারো প্রতি কোনো শত্রুতা পোষণ করবেন না, কারো ক্ষতি করবে না, কারো বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহার করবেন না। সন্ধ্যায় কীর্তন করা উচিত। যদি কাছাকাছি কোনো কীর্তন চলছে তবে সেখানে যান। যদি এমন কোনো কীর্তন থাকে যা আপনাকে কীর্তনের সুবিধা প্রদান করে তবে তা শুনুন এবং তারপরে ফল খান। আপনার কেবল ফল খাদ্য হিসেবে ফল খাওয়া উচিত। আজকাল লোকেরা একাদশী পালনের সময় জল, বাদাম থেকে শুরু করে সব কিছু খায়। যদিও এতে একাদশী ভাঙে না, তবু পূর্ণ হ্রাস পায়। তাই আমি আপনাকে সবসময় এগুলি এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি। শুধুমাত্র ফল আর দুধ দিয়েই এই উপবাস পালন করা ভালো, এটাই সর্বোত্তম। শাস্ত্রে বলা হয়েছে যে একাদশী উপবাসের সময় আপনি কত খাবার খান তার পরিমাণ অনুসারে আপনি পূর্ণ লাভ করেন এবং কতবার খাবার খান তার সংখ্যা অনুযায়ী হ্রাস পায়। মানুষ কি করে? তারা সকালে প্রার্থনা করে, তারপর ফল খায়, তারপর তারা দিনের বেলা রস পান করে এবং আরও অনেক কিছু খায়। এটি উপবাস নয়। যদি আপনি উপবাস পালন করেন তাহলে কেবল একবার ফল খান এবং দুধ খান, আর কিছু নয়। আর যদি আপনি জলহীন উপবাস পালন করতে চান তাহলে আপনি তা করতে পারেন। এই উপবাস জলহীন এবং জলবিহীন উভয়ভাবে করা যেতে পারে। রাতে জাগরণ বাধ্যতামূলক। জাগরণ অত্যন্ত সম্মানিত এবং এর অর্থ এই নয় যে আপনি টিভি দেখার সময় বা ঈশ্বরের ধর্মগ্রন্থ পাঠ বা শোনার সময় জেগে থাকা উচিত। আমি তোমাকে যে কথাগুলি বললাম সেগুলি সেই সমস্ত শাস্ত্র এবং ধর্মগ্রন্থে অন্তর্ভুক্ত রয়েছে যা তোমাকে রাতে জাগরণের সুবিধা অর্জনে সাহায্য করতে পারে। কমপক্ষে দুপুর 2টো পর্যন্ত জেগে থাকো, এটি উপকারী। এবং পরের দিন সূর্যোদয়ের আগে পারণ অনুষ্ঠানের জন্য ঘুম থেকে ওঠো। ঘুম থেকে ওঠার পর স্নান করো, পরিষ্কার পোশাক পরো এবং আচার অনুষ্ঠান শেষ করো। পারণের আচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তোমাকে বলতে চাই, পারণ হলো সব থেকে গুরুত্বপূর্ণ। যদি তুমি সঠিকভাবে না করো তাহলে সব কিছুই নষ্ট হয়ে যায়। উপবাস ভাঙার 3টি নিয়ম আছে। যদি পরের দিন দ্বাদশী পড়ে তবে দ্বাদশীতে উপবাস করা উচিত, কিন্তু দ্বাদশীর প্রথম 12 ঘন্টা অতিবাহিত হওয়ার পর, কারণ দ্বাদশীর প্রথম 12 ঘন্টা উপবাসের জন্য সংরক্ষিত। এটাই হরিবাসরের সময়। কখনো কখনো যদি হরিবাসর দিনের বেলায় পড়ে তাহলে আপনাকে পারণের জন্য অপেক্ষা করতে হবে। এরপর শুভ সময় উপবাস ভাঙুন। উপবাস ভাঙার এই নিয়মগুলি সব সময় অনুসরণ করা উচিত। এরপর শুভ সময় এবং সব কিছু আপনার উপর নির্ভর করে। ভক্তরা এমনকি পণ্ডিতেরা বলে, শুভ সময় করা উপাসনা বৃথা যায় না এবং সব সময় সুফল বয়ে আনে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।